তোর কপালে এটা ছিল রে গৌর। ইস, টানা 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও সর্বশেষে এসে বিতাড়িতও হয়েছেন চেয়ার না ছাড়ার জন্য। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্ট চত্বরে চোর চোর স্লোগান দেওয়া হলো। এর আগে লোকজন মুখে হয়তো সেইভাবে চিল্লিয়ে বলতো না, মনে মনে তো বলতোই। আর এই পালা বদলের পর হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে একটি জনস্বার্থ মামলা লড়তে, এবং তিনি উকিলের বেশেই যান। সেই শুনানিতে কি হলো জানাবো। মামলাটি করেছিলেন শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, এবং উত্তরপাড়ায় হেরেছে, দাঁড়িয়েছিল তৃণমূলের হয়ে এই সদ্য সমাপ্ত হওয়া যে বিধানসভা ভোট গেল, সেই বিধানসভা ভোটে। আর মামলাটি করা হয়েছিল ভোট পরবর্তী হিংসা। আচ্ছা, 2021 সালের পর ভোট পরবর্তী হিংসার কথা মনে আছে তো? মনে আছে তো? সেক্ষেত্রে এবার এই 2026-এর ভোটের পর বলা যেতে পারে তেমন কিছুই হয়নি। কোথায় ছিলেন আপনারা? আপনাদেরই তো সরকার ছিল। ভোট পরবর্তী হিংসা, সেই নিয়ে কি বলবেন? যাই হোক, সেই মামলাটি করতে তো চলে গেছেন। শুনানিতে কি হয়েছে আগে জানাই, তারপর দেখাবো বেরোনোর সময় কীরকমভাবে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়েছে। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাও একবার আপনারা দেখবেন। তার আগে একটা ছবি শেয়ার করি। এটা হচ্ছে কোর্টের বা আদালত চত্বরের ভিতরে। দেখুন, পুরো যে শুনানি হয়েছে তার মধ্যে থেকে নির্যাসটা আপনাদের বলছি। প্রধান বিচারপতির এজলাসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করছি। 1985 সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়, তারপর থেকে সদস্য পদ রিনিউ করেছি। ভোটের পরে শিশু, নারী, মুসলিম কাউকে রেয়াত করা হচ্ছে না। বিবাহিত মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এইসব অভিযোগ আসছে। ঘর বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে। পুলিশ কোনো পদক্ষেপ করছে না। আদালতের অনুমতি পেলে এই অভিযোগগুলি অতিরিক্ত হলফনামায় উল্লেখ করব। রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়, এটা পশ্চিমবঙ্গ। প্লিজ রাজ্যবাসীকে বাঁচান। আর রাজ্য সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী, এখন কিন্তু রাজ্য সরকারের আইনজীবী বলতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী নয়, এখন রাজ্য সরকার আইনজীবী, বিজেপির যে গভর্নমেন্ট চলছে সেই গভর্নমেন্টের আইনজীবী ধীরাজ ত্রিবেদী পাল্টা সওয়াল করেন, ওই সব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি এজলাসে বলেন, নির্দিষ্ট করে তথ্য দিয়ে বলা হচ্ছে না কোথায় কি ঘটেছে। রাজ্যের পুলিশ সতর্ক এবং সক্রিয় রয়েছে। বলা হচ্ছে রাজ্য জুড়ে 2000-এর বেশি অভিযোগ এসেছে, কিন্তু এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। কে কখন অভিযোগ করেন বিস্তারিত কিছুই বলা হচ্ছে না। রাজ্যের আইনজীবীর আরও সওয়াল, 2021-এর ভোট পরবর্তী অশান্তি খুঁজতে 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ বসেছিল। এখানে আগে আদালত খুঁজে তো দেখুক আদৌ ভোট পরবর্তী অশান্তির ঘটনা কিনা। এখনই অন্তর্বর্তী নির্দেশ কেন দেবে আদালত? এরপর ওই কিছুটা চাপানুতরের পর শুনানি শেষ হয় এবং আদালত চত্বর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় ওনাকে দেখে স্লোগান ওঠে, চোর চোর। শুনুন। শেষের দিকে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাও এখানে আছে, দেখতে পারবেন। এই দেখুন, মুখ দেখুন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এটাই বলতে হয় যে এই ছিল কপালে। তোর কপালে এটা ছিল রে গৌর। তো বন্ধুরা, আর বড় করলাম না, এই ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল, দিলাম। আশা করি ইনফরমেশন আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। টাটা।